এত কিছু রান্না, এসবের মানে কি, কেনই বা হলো? এই পুরো কিছু জানতে হলে তাহলে অবশ্যই এই ব্লগটা মিস করবেন না। আমরা দুই জায়ে লেগে পড়লাম মাটির উনানে বাঁশের জ্বালন দিয়ে রান্না করতে। তাও আবার কী রান্না? সেটা হলো মাংস রান্না। আর এই মাটির উনানে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে, কারণ এখন এত গ্যাসের প্রচলন হয়েছে, আমরা কিন্তু মাটির উনানে রান্না করতে একদমই ভুলে গেছি। তাই আজকে জায়ের বাড়িতে মাটির উনানে রান্নার জন্য একটা উদ্যোগ তোলা হলো, আর সেই উদ্যোগেই আমরা লেগে পড়লাম মাটির উনুনে রান্না করতে দু যায়। আর আমার যা বরাবরই রান্নাটা ভীষণই ভালো করে, আর জায়ের হাতে মাংস রান্না খেতে ভীষণ ভালো লাগে। তাই আগের বছরও এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছাদেতে আমরা রান্না বান্না করে বেশ মজা করে খেয়েছিলাম। তাই এবছরও আর মিস করলাম না, আবার শুরু করে দিলাম সেই পিকনিক ছাদের মধ্যে। চলুন আমাদের মাংস রান্না আপনারা দেখতে থাকুন, এবং আমরা কিভাবে উনানের মধ্যে গল্প করতে করতে কি সুন্দর মাংস রান্না করছি দেখুন। তার মাঝে দেখিয়ে দিই আমার জায়ের ছেলে রূপম কি সুন্দর ছাদ বাগান বানিয়েছে। ওর ছাদ বাগান দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি, তার কারণ গাছ আমিও ভালোবাসি, ও ভালোবাসে ভীষণ। এবং ছাদের মধ্যে হয়েছে বেগুন, লঙ্কা, শসার গাছ এবং অনেক ফুলের গাছ। এইসব দেখতে দেখতে এইদিকে মাংস কষা হয়ে গেছে, আর যা এক বাটি কষা মাংস তুলে দিয়েছে, সেটা তো সবাই কবজি ডুবিয়ে খুব ভালো করে খেলাম। তারপরে এদিকে মাংসয় জল ঢালা হয়ে গেছে, ফুটছে, আর আমার মেয়ে কষা মাংস খাচ্ছে। এদিকে খাওয়ার জন্য অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তাই ওইদিকে আমার যা সবার জন্য রেডি করছে খাবার, আর আমি এদিকে মাংসের নুনটা একটু চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে। এবার খেতে বসার পালা। এবার সবাই মিলে কবজি ডুবিয়ে মাংস খেতে বসলাম। শুধু মাংসই ছিল না, মাংসের সাথে ছিল সব রকমের শাক ভাজা, চচ্চড়ি, চাটনি, তার সাথে মাংসর ঝোল। দারুণ খেলাম, তার সাথে বেগুন ভাজাও ছিল। তো টোটাল পিকনিকটাই কিন্তু খুব ভালো হলো, এবং খুব খুব এনজয় করলাম পুরো ফ্যামিলি, এবং বাচ্চাগুলো ভীষণভাবে এনজয় করলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা।